নির্বাচন হলে টাকা পয়সার খরচটা একটু বেড়ে যায় বিভিন্ন কারণে। নির্বাচনী প্রচারণা, আমাদের দেশে ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে। আমরা যদি এই টাকা পয়সার যখন সরবরাহ বাড়ে, দুইটা দিক, একটা হচ্ছে ডিমান্ড সাইড, একটা হচ্ছে সাপ্লাই সাইড। এখন ভোটার তো কিছু টাকা চাবেই, কিছু একটা বেনিফিট চাবেই। তো আমাদের আসলে বন্ধ করতে হবে সাপ্লাই সাইডটা। তো সাপ্লাই সাইডটা মানে কারা বন্ধ করবে? যারা টাকা সরবরাহ করে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং ইন্টেলিজেন্স আছে, আমাদেরও কিছু ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়, যতটা সম্ভব মানে আমাদের সবাইকে, এটা এটা শুধু সাংবাদিকদেরও দায়িত্ব আছে। কোনো জায়গাতে মানে যদি বেশি টাকা খরচ হয় সেটা আমাদের চোখে পড়তে হবে। তারপর যারা প্রার্থী, নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ, তাদের সবকিছু দেবেন। যদি তারপরেও যদি মনে করেন তারা কিছু লুকোচ্ছে, তাহলে সেটা অভিযোগ আকারে দুদককে দেবেন, দুদক কাজ করবে। আমরা এর আগেও কাজ করেছি এবং আমার মনে হয় এটাতে প্রশ্নটা করে ভালো করেছেন, কারণ হুট করে দেশে টাকার পরিমাণ, অবৈধ টাকার পরিমাণ বেড়ে যাবে এবং তাতে সেটা এক পর্যায়ে মুদ্রাস্ফীতিও তৈরি করতে পারে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে আগে থেকেই।